তমলুকে তাম্রলিপ্ত হসপিটালে সরাসরি গিয়ে পৌঁছেছেন ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়। তার একটি ভিডিও আপনাদের কাছে শোনাবো, যেখানে শুনবেন, দেখবেন কি বলছেন একটি নির্দিষ্ট হসপিটালকে ডেভেলপ করার জন্য। একটু মনে করে দেখার চেষ্টা করুন তো, এই পশ্চিমবঙ্গের মাটিতে 15 বছর ধরে স্বাস্থ্যমন্ত্রকটা প্র্যাকটিক্যালি দখল করে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সহযোগী ছিলেন সম্ভবত চন্দ্রিমা ভট্টাচার্য। তার আগে বাম আমলে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ডক্টর সূর্যকান্ত মিশ্র। একটু মনে করে দেখার চেষ্টা করুন তো, হসপিটালগুলোতে এভাবে সাডেন ভিজিট কে কবে শেষ করেছে? এই সরকার, পরিবর্তনের সরকারের বয়স হয়েছে প্রায় 80 দিন, এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়ের শপথ নেওয়ার বয়স সম্ভবত 2 মাস 60 দিন। তার মধ্যেই মানুষটি এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়চ্ছেন, হসপিটালগুলোতে সাডেন ভিজিট করছেন, এবং ভিজিট করছেন শুধু না, যেটা ভালো লাগছে যে ভবিষ্যতের লক্ষ্যমাত্রাটা ওই হসপিটাল প্রেমিসেসে মিডিয়ার সামনে দাঁড়িয়ে সরাসরি সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন, সাধারণ মানুষকে জানাচ্ছেন, কড়া হচ্ছেন, কড়া অবস্থান নিচ্ছেন, শাসন করছেন, নির্দেশ দিচ্ছেন, এবং বলছেন আমি কয়েকদিনের মধ্যেই আবার ফিরে আসব। পরিবর্তন হচ্ছে কিনা আমি দেখতে চাই, এবং কোন কোন ক্ষেত্রে কোথায় ডাক্তার নেই, কোন কোন বিভাগে ডাক্তার নেই, সেগুলোকে ইন্টার্ন কীভাবে মেকআপ করা যায়, কোন বিল্ডিংটা আগামী 5 বছরের মধ্যে কত তলা করে নেওয়া যায়, এবং সেখানে কী কী ফ্যাসিলিটি নিয়ে আসা যায়, সেই রোডম্যাপও বলে দিচ্ছেন ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় হসপিটাল প্রেমিসেসে দাঁড়িয়ে। এমন স্বাস্থ্যমন্ত্রী শেষ কবে পশ্চিমবঙ্গ পেয়েছিল? চর্চায় আসবে, কিন্তু চলুন আপাতত দেখি ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে তাম্রলিপ্ত হাসপাতালের সামনে দাঁড়িয়ে কোন রোডম্যাপের ঘোষণা করেছেন। সেই জন্য এটার প্রাধান্য পায় একটু বেশি। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে এখানে একটু চাপটা বেশি, মানে যত রোগী আছে তার থেকে বেড সংখ্যাটা অনেকটা কম। এটার মধ্যে দুটো জিনিস আছে, রোগীর সংখ্যা বাড়ছে, আমাদের সেন্সাস হবে কদিনের মধ্যে, তাহলে আমাদের জনগণনা শুরু হয়ে গেছে। আমাদের কত পপুলেশন সেটা আমরা জানি না, কিন্তু এক্সপেক্ট করছি যে 1.4 থেকে 1.5-এ পৌঁছবে এবার। তো আমাদের 140 থেকে 150 কোটি দেশের মধ্যে পশ্চিমবঙ্গের একটা বিশেষত্ব আছে, কি বলুন তো, এটা সব থেকে জনঘনত্ব বেশি। আকারে ছোট আমাদের রাজ্যটি, কিন্তু জনসংখ্যায় প্রচুর। ছোট্ট রিফ্লেকশন রাজনৈতিক দিক থেকে দেখবেন, আমাদের 42টা সিট লোকসভা। আমাদের থেকে অনেক বড় বড় রাজ্যের অনেক কম সিট, রাজস্থান দেখবেন অনেক কম সিট, কেন? আমাদের জনঘনত্ব বেশি। তো সেই রকমই আমাদের ওপর চাপটা বেশি রাখে, কেন? আকারে ছোট হলেও আমরা জনঘনত্বে বেশি, সেই জন্য এই চাপটাও বেশি লাগে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সংকল্প, ভারতবর্ষের প্রত্যেকটি জেলায় একটি মেডিকেল কলেজ হবে। তার উদাহরণস্বরূপ আমাদের এখানে এই মেডিকেল কলেজটি। এটি কোনো রাজ্য সরকারের সহায়তা নয়, 70% কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা এবং 30% রাজ্যের আর্থিক সহায়তায় তৈরি হয়েছিল, যেটিও আমাদের পূর্বতন সরকার সেটিকে খুব সুন্দরভাবে সংবাদ মাধ্যমে প্রকাশ করেননি। নির্বাচনী অ্যাডভান্টেজের জন্য খালি। তো এই মেডিকেল কলেজ যেগুলো হয়েছে সেগুলো অপর্যাপ্ত পরিষেবা দিচ্ছে, কেন? যারা বাড়িয়েছেন সেই সময় পরিষেবার পরিকল্পনাটা অনেক কম ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি এই সরকারি চিকিৎসা মেডিকেল কলেজে যে জায়গাগুলো তৈরি করেছেন বিভিন্ন জেলায়, তার মধ্যে সুপার স্পেশালিটি নামক নেফ্রোলজি, কার্ডিওলজি, ইউরোলজি, নিউরোলজি, অঙ্কোলজি, এই পরিষেবাগুলো নেই। তা আমরা চটজলদি কিছু ব্যবস্থা করছি যাতে আসে স্বল্পমেয়াদী সমস্যার সমাধান আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমার সঙ্গে ডক্টর হরিকৃষ্ণ বেরা রয়েছেন, পেশাগতভাবে চিকিৎসক, আর আমারই মতো এখন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ভূমি সন্তান, ভূমিপুত্র এবং মন্ত্রী। তো আমি এবং ডক্টর হরিকৃষ্ণ বেরা দুজনেই কিন্তু চিকিৎসক। তো তমলুকের একে বলে ডাবল ওয়ামি, দুটো অ্যাডভান্টেজ। তো আমরা চিকিৎসক হিসেবে আমি রয়েছি, স্বাস্থ্যমন্ত্রী এবং বিধায়ক এবং মন্ত্রী রয়েছেন ডক্টর হরিকৃষ্ণ বেরা। আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে ডক্টর বেরারই পরিকল্পনা আছে G+9, মানে 10 তলা বিল্ডিং তৈরি হবে। তা আপনারা সবাই এখানে তমলুকে ফ্ল্যাট কেনেন, টাকা জমা দেওয়ার পর ক বছর ফ্ল্যাট পান? G+4, 3 বছর, 4 বছর। তার আগে কেউ পেয়েছে 4 বছর আগে? না। G+10 বিল্ডিংটা উঠতে কত বছর লাগবে? মিনিমাম 5 থেকে 7 বছর।
তো সেই সময় তো আমরা বসে থাকতে পারি না। চটজলদি স্বল্পমেয়াদী কিছু পরিকল্পনা হয়েছে, সেগুলো ক্রমশ প্রকাশ্য। প্রিন্সিপাল ম্যাডাম এখানে প্রায় এক সপ্তাহেরও কম সময় জয়েন করেছেন, উনিও নতুন, আর স্বাস্থ্যমন্ত্রীও নতুন, আমাদের তমলুকের বিধায়ক প্লাস মন্ত্রীও নতুন, সরকারও নতুন। তাই বলে বলছি না যে আমাদের এই মধুচন্দ্রিমা বেশি দিন চলবে না, হানিমুন ওভার, কাজ শুরু হয়েছে সবে। অপেক্ষা করতে হবে, স্বল্পমেয়াদী পরিকল্পনা ধীরে ধীরে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম এবং আমাদের এখানকার বিধায়ক প্লাস মন্ত্রী ডক্টর হরকৃষ্ণ বোরার মুখ থেকেই পরবর্তীকালে এক এক করে শুনবেন। এখন একটা মিটিংয়ে যাব, স্বাস্থ্য মন্ত্রক থেকে পরবর্তীকালে বিজ্ঞপ্তি পাবেন। নেক্সট প্রশ্ন। ভালো পরিষেবা দেওয়ার জন্য ভালো পরামর্শ দিলেন। ভালো পরিষেবা দেওয়ার জন্য কোনোদিন পরামর্শ দেবে না এরকম স্বাস্থ্যমন্ত্রী হতে পারে? হতে পারে। আমরা এই বাড়িতে রয়েছি, এই বাড়ির সবাই কিন্তু কেউ মা, কেউ বাবা, কেউ ছেলে, কেউ মেয়ে, তো সবার দিয়েই তো আমাদের গৃহ সংসার চলে। হ্যাঁ, এরকম তো হতে পারে না যে বাবা একদিকে, মা একদিকে, ছেলে একদিকে, তা নয়। এটা আমাদের পরিবার, এদের মধ্যে আমাদের সঙ্গে ঝগড়া হবে, পরিবারের মধ্যে আমার সঙ্গে আমার জুনিয়র ডাক্তারদের ঝগড়া হবে, তাদের ভুল কিছু হবে, তার সঙ্গে তর্ক বিতর্ক হবে। দূরে কেউ ঠেলে দিচ্ছি না, সবাই আমাদের সন্তান, কেউ বা আমাদের থেকে সিনিয়র, কেউ আমাদের থেকে অনুজ, কেউ অগ্রজ, কেউ সম্মান পাবে আলাদা, পড়াশোনায় সে ভালো, সে অনেক বড় পোস্টে, অনেক বেশি ডিগ্রি আছে, কেউ বা অত বেশি ডিগ্রি করেনি কিন্তু তার ব্যবহার এবং প্রয়োজনীয়তা এখানে সে নিজে বুঝিয়ে দিয়েছে। তো সবাই তো একরকম পরিষেবা দেয় না। একটা হাসপাতালে সাফাই কর্মচারী যতটা দরকার ততটাই কিন্তু প্রিন্সিপাল ম্যাডামের দরকার। দুজনের কিন্তু কেউ ছোট নয় আমাদের কাছে। আজকে সাফাই কর্মচারীকে যে সম্মান শুভেন্দু অধিকারী মহাশয়ের সরকার দেবে, ইকুয়াল সম্মান দেবে প্রিন্সিপাল মহাশয়কে। দুজনেই আমাদের কাছে এক, দুজনের কিন্তু পরিষেবায় হাসপাতাল চলে। তো গুরুত্বপূর্ণ এবং প্রাধান্য দুজনকে আমরা দেব। আমাদের সহযোগিতা দরকার সংবাদ মাধ্যমের। আপনারা যারা সাংবাদিক তারা আমাদের চোখ এবং কান হবেন, আমাদের প্রচুর ভুল থাকবে, ধরিয়ে দেবেন। প্রিন্সিপাল ম্যাডাম বা আমাদের এখানে বিধায়কের সম্ভব না সর্বত্র ঘুরে ঘুরে সব হাসপাতাল দেখা, আপনারা ঘুরছেন, খবর দেবেন, টিআরপি কাটবেন, কিনবেন, তুলবেন, তার সঙ্গে একটু সামাজিক পরিষেবা দিন। সাংবাদিক হয়ে আমাদের অবগত করুন আমাদের কোথায় গ্যাপ আছে, কোথায় সেই গ্যাপ ভর্তি করতে হবে। বাকি যারা বাড়ির লোকরা এখানে আছেন তারা অনেকেই রয়েছেন, খুব স্বল্প সময় কথা বলবো, তাই আপনাদের যা যা অসুবিধা আছে আপনার স্থানীয় বিধায়ক কিন্তু ডাক্তার, তাকেও কিন্তু জানিয়ে দেবেন। উনি আমাদের কাছে পৌঁছবেন, প্রিন্সিপাল ম্যাডামের কাছে পৌঁছবেন। পরিষেবার ঘাটতি হতে পারে, যতটা পারি আমরা চেষ্টা করছি ঘাটতিগুলো যেগুলো আছে সেগুলো ঠিক করার, যেখানে ফাঁক আছে ফাঁকগুলো ভরাট করার। আর কিছু প্রশ্ন আমাদের সময় দিতে